ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আমরা ভগবদ গীতার একটা ক্লাস, ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। প্রতিদিনের ন্যায় আমরা ভগবদ গীতা পঠন করি সকালে। তো কখনো কখনো একটু তাড়াতাড়ি, কখনো একটু দেরি হয়ে যায়। আজকে একটু দেরি হয়ে গেছে। তবুও আমরা আমরা যেটা আমরা প্রতিদিন জানি যে ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী, কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে তার পরম প্রিয় মিত্র সখা বলুন, আহ বা তার অনুযায়ী তার ভক্ত অর্জুনকে তিনি এই পরম জ্ঞান, রহস্যময় জ্ঞান দিয়েছিলেন, যেখান থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, সময়, প্রকৃতি এবং কর্ম। এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম চারটি বিষয় স্থির, পঞ্চম বিষয় কর্মটিতে আমাদের কিছুটা হলেও অধিকার আছে, যদিও ফলে নেই। তাই আমরা 3 নম্বর অধ্যায়ে কর্মযোগ সম্বন্ধে পড়ছি। কর্মযোগ পড়তে পড়তে আমরা বিভিন্ন জিনিস পড়লাম। কর্মের পদ্ধতি, সকাম কর্ম কাকে বলে, বিকর্ম কাকে বলে, অকর্ম কাকে বলে, যজ্ঞের ফলে যে যজ্ঞাশিষ্ট যেগুলো আমাদের ফল উৎপন্ন হয়, সেগুলোকে আমরা যদি ভগবানকে অর্পণ করে না ভোগ করি তাহলে সেগুলোকে পাপ বা তাদেরকে পাপী বলা হয় বা চোর বলা হয়। তাই আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আমাদেরকে ভগবানকে অর্পণ করে আর যজ্ঞার্থাৎ কর্ম করতে হবে। আমাদের যে কর্মগুলোই করি সেগুলো যজ্ঞার্থাৎ, কারণ আমরা কর্ম না করে বেঁচে থাকতে পারি না। আর কর্ম করলে কর্মের বন্ধন, সকাম বা বিকর্ম। তাহলে সকর্ম বা বিকর্মের থেকে বাঁচার রাস্তা কি? আমাদের অকর্ম করতে হবে। অকর্ম অর্থাৎ বিষ্ণুর আহ হ্যাঁ। বিষ্ণুকে তোষণ করে, বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য যে কাজটি করব সেটি যজ্ঞার্থাৎ কর্ম। আহ, বিষ্ণু বিষ্ণু আর একটা নাম হচ্ছে যজ্ঞ। তাই বলছে যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র, যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোকোহং কর্মবন্ধন। ভগবানের উদ্দেশ্যে কর্ম না করে অন্য যে কোনো কর্ম, সেটি হয় সকাম কর্ম হবে, না হলে বিকর্ম হবে, দুটি কিন্তু বন্ধনকারী। তদার্থক কর্ম কন্তেও মুক্ত সঙ্গ সমাচার। তাই অর্জুন, তুমি এই কাজটি করো যেটি তোমাকে মুক্তির পথ প্রদর্শন করবে। তারপরে ভগবান বললেন যে যজ্ঞ, ভগবান যখন সমস্ত জগৎ সংসার সৃষ্টি হলো তখন বললো তোমরা দেবদেবতাদের পুজো করো, তারাও সন্তুষ্ট হবে এবং তারা সন্তুষ্ট হয়ে তোমাদের কাঙ্ক্ষিত বস্তু দেবে। এবার কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার পরে সেটি যদি ভগবানকে অর্পণ, দেবতাকে বা ভগবানকে অর্পণ না করা হয় তাহলে সেটি চোরের সঙ্গে তুলনা করা হয়েছে। তারপরে বলেছে যে বৃষ্টির ফলে অন্ন হয়, অন্ন থেকে আমরা জীবন ধারণ করি। আর বৃষ্টি হয় যজ্ঞ থেকে, আর যজ্ঞ হয় কর্ম থেকে, তাই না? আর কর্মের জ্ঞান পাচ্ছি আমরা বেদ থেকে, আর বেদ হচ্ছে ব্রহ্মার মুখ থেকে বেরোলো, আর ব্রহ্মার হৃদয়ে ভগবান জ্ঞান স্থাপন করলো। তার মানে আমরা ভাবতে পারি ভগবানের মুখ, ভগবানের জ্ঞান ব্রহ্মার মুখ দিয়ে বেরিয়ে বেদ, বেদ থেকে কর্ম, কর্ম থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে অন্ন, অন্ন খেয়ে আমরা জীবন ধারণ করছি। তো এইভাবে আমরা এগোতে এগোতে আমরা আমরা জানলাম যে কর্ম ছাড়া কেউ কখনো বাঁচতে পারবে না। তাই ভগবান বলছে আমি নিজেও কর্ম করি, আমি যদি কর্ম না করি তাহলে লোকেরা কর্ম না করা ছেড়ে দেবে। তাতে কি হবে? যদিও আমার কিছু পাওয়ার বা না পাওয়ার কিছু নেই, পাওয়ারও কিছু নেই, না পাওয়ারও কিছু নেই, তবুও আমি কর্ম করি, কারণ লোককে শিক্ষা দেওয়ার জন্য। না হলে লোকেরা কর্ম ছেড়ে দেবে। জনক রাজাও, তিনিও রাজা হয়েও নিজে কর্ম করতেন এবং অন্যদেরকেও শিক্ষা দিতেন। তাই বলছে যারা শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তারা যেমন কর্ম করে, আচরণ করে, বাকিরা সেই দেখে দেখে আচরণ শেখে। তাই আমরা যখন ভগবত জ্ঞান প্রচারের জন্য আমরা কোথাও যাই, তখন এটি খুব গুরুত্বপূর্ণ থাকে আমরা কিভাবে আচরণ করি, সেই আচরণটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি যদি কারোর রোল মডেল হতে যাই আর আমি যদি পারফেক্ট না হই, তাহলে আমাকে দেখে যে ফলো করবে সে আমার ইনপারফেকশনটাও সে তুলে ফেলবে, তাই না? তো সেজন্য আমাদের সবসময় নিজেদেরকে আচরণের মাধ্যমে আমাদের প্রচার করতে হবে। তাই যারা খুব ভালো প্রচারক তারা
খুব সুন্দর প্রচার করে, আর মাঝে মাঝে প্রয়োজনে একটু আধটু কথা বলে, প্রয়োজনে কথা বলে, তাহলে বাকি প্রচারটা কিভাবে করে? আচরণের মধ্যে। তো আমাদের আচরণ সবসময় শুদ্ধ হতে হবে। তারপরে আমরা আরো কি পড়লাম, যে ভগবান বললেন যে এই তিন লোকে আমার কিছু পাওয়ার নেই আর অপাক্রম নেই, তবু আমি কর্ম করি। যদি আমি কর্ম না করি তাহলেই তাহলেই বর্ণ সংকর উৎপন্ন হবে, হ্যাঁ? তো এইভাবে বলে আমরা আমরা কোথায় গিয়ে পৌঁছালাম? 27 নম্বরে গিয়ে পৌঁছলাম। 27 নম্বরে গিয়ে বললো আমরা যত কিছু কাজ করি প্রকৃতির তিনটে গুণের প্রভাবে আমরা কাজ করি, কিন্তু যারা অহংকারী মূঢ়া, যাদের বুদ্ধি কম, তারা ভাবে আমি করেছি আমি করেছি, হ্যাঁ, তারা ভাবে আমি করেছি আমি করেছি। তাই ভগবান কি বললেন? ভগবান বললেন যারা জ্ঞানী ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি তারা কি করে? ভগবতমুখী কর্ম এবং সকাম কর্মের মধ্যে পার্থক্য ভালোভাবে জানে। জেনে তারা কখনো ইন্দ্রিয় তৃপ্তির জন্য অনুরক্ত হয় না বা তার দিকে যায় না। কেমন বলছে? প্রকৃতে ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহামিতি মন্যতে। তো ভগবান বললেন অহংকার বশত জীব মোহাচ্ছন্ন হয়ে প্রকৃতির তিন গুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কর্মকে স্বীয় কর্ম বলে মনে করে, বিবেচনা পূর্বক নিজেকে কর্তা বলে মনে করে। তার মানে যাদের বুদ্ধি কম তারা ভাবে যে আমি করেছি আমি করেছি, কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃতির তিনটে গুণের প্রভাবে করে। তাই যারা জ্ঞানী ব্যক্তি তাদের কি বলছে? তত্ত্ববিত্তু মহাবাহু গুণ কর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্তা না সজ্জতে। সজ্জতে মানে আসক্ত হওয়া। তো ভগবান কি বলেন? তত্ত্ববিত্তু মানে যারা তত্ত্ব জানে, বিত্তু মানে জানা, তত্ত্ববিত্তু মহাবাহো গুণ কর্ম বিভাগয়। তো বলছে যারা গুণ আর কর্মের বিভাগটাও সে জানে, গুণাগুণেষু বর্তন্ত বর্তন্ত ইতিমত্তা না সজ্জতে। হে মহাবাহু, তত্ত্বজ্ঞ ব্যক্তি যারা তত্ত্ব জানে তারা ভগবত মুখী কর্ম এবং সকর্মের মধ্যে পার্থক্য জানে। ভগবানের জন্য যে কাজটি করা হয় তাকে আমরা কি বলি? অকর্ম। আর আর ইন্দ্রিয় তৃপ্তি বা বা পুণ্য উৎপাদনের জন্য যে কাজগুলো করি সেগুলো হচ্ছে সকর্ম। তো যারা তত্ত্ব জানে, যারা এই জ্ঞান পেয়ে গেছে, আপনারা যারা এই জিনিসটা জেনে গেছেন, কর্মের তত্ত্ব বুঝে গেছেন যে কোনটি সকাম কর্ম আর কোনটি বিকর্ম, তাই যারা জানে তারা জেনে গেলে আর ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না। কারণ আপনি জেনে গেছেন এই রাস্তাতে গেলে গাড্ডায় পড়বে, আর আর একটা রাস্তা গেলে আপনার প্রয়োজনীয় ডিস্টেন্সে আপনার যেখানে গন্তব্যস্থলের দিকে নিয়ে যাবে। তো যদি ওই লেখা থাকে ওইখানে গাড্ডায় পড়বে, একটা রাস্তা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা খনির মধ্যে চলে যাচ্ছে আর আর একটা চলে যাচ্ছে পাহাড়ের উপরের দিকে যেখানে আপনার মন্দির আছে বা যেখানে আপনার গন্তব্যস্থল। তো এখানে ডাইরেকশন লেখা আছে, ওই লেখাটা যারা পড়তে পারে তারা তত্ত্বজ্ঞানী, যারা ওই লেখাটা পড়তে পারে বোর্ডটা সাইনবোর্ডটা তারা তত্ত্বজ্ঞানী। তারা নিশ্চয়ই ওই নিচের খনির ভিতরে যাবে না, তারা উপরে মন্দিরের দিকে যাবে। কিন্তু যারা জ্ঞানী নয়, যাদের বুদ্ধি কম, তারা কি করবে? ওই গর্তের মধ্যেই নেমে পড়বে, তাই তো? তাই বলছে যারা তত্ত্বগতভাবে ভগবানমুখী কর্ম এবং সকাম কর্মের মধ্যে পার্থক্য জানে, তাই তারা ইন্দ্রিয় সুখ ভোগ করাকে, ওই ইন্দ্রিয় সুখ ভোগ করাটাকে বলছে গর্তের মধ্যে পড়া। হ্যাঁ, উন্নতি হবে না, অবনতির দিকে যাবে। তাই ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কর্মকলাপ কলাপে প্রবৃত্ত হন না। তারপরে আমরা কি পড়লাম? তারপরে বললাম যে আমরা আরো পড়লাম যে কিভাবে, আচ্ছা, বিগত জ্বর হয়ে এগুলো তো সব পড়ে ফেলেছি, মে তদ্মিদম শুদ্ধ হয়ে গেছে সদৃশ্য। আমরা 34 নম্বর পড়েছিলাম, 34 ছত্রিশ 35 পর্যন্ত নম্বর। হয়েছে প্রভুজি, 36। আচ্ছা, ছত্রিশ 36 পর্যন্ত ছত্রিশ হয়েছে। 36-এর আগে 35 নম্বরটা, শ্রেয়ান স্বধর্ম বিগুণাঃ পর ধর্মাৎ সদনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনাং শ্রেয় পর ধর্ম ভয়াবহ। আমরা পড়লাম যে নিজের ধর্ম, ধর্ম মানে হচ্ছে গুণ, গুণ জাতীয় যে ধরনের স্বধর্ম হয় সেটি করা উচিত। আমরা যদি অন্যের কিছু কপি করি, আমি ডাক্তার আর পাইলটের উদাহরণ দিয়েছিলাম, অন্যের কপি করতে গেলে দুটো ক্ষেত্রেই পরাজয় বা ক্ষতি হয়ে যাবে, তাই তো? তারপরে এইবার অর্জুনের মনের মধ্যে এইসব জ্ঞান পাওয়ার পরে অর্জুনের মনের মধ্যে একটা প্রশ্ন হলো যে আচ্ছা ভগবান আপনি বলুন তো, আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা কেন এই পাপ কাজ করে ফেলি? হ্যাঁ, ভগবান বলছে, ভগবানকে জিজ্ঞেস করছে যে ইচ্ছা, আমাদের তো ইচ্ছা নেই, তবুও কেন আমরা পাপ কাজ করে ফেলি? কে জিজ্ঞেস করছে? অর্জুন জিজ্ঞেস করছে। কাকে? ভগবান। তো ভগবানকে কি জিজ্ঞেস করলো? অথ কেন প্রযুক্ত হয়ং, অথ কেন প্রযুক্ত হয়ং
পাপং চরতি পুরুষ, এটাকে হয়ংটাকে অয়ং পড়তে পারেন। অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষ অনাচ্ছন্নপি বৈষ্ণয়েও বলাদিব নিয়োজিত। বললেন এমন কেন হয়, মনে হয় যেন কেউ জোর করে আমাকে এই কাজটি করিয়ে নিচ্ছে। কে সেই? তো আমার ইচ্ছা নেই, তবুও আমাকে যেন কেউ জোর করে পাপ কাজ করিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো প্রসঙ্গক্রমে বলি, বাংলাদেশের একটা ভিডিও দেখছিলাম। তো ওদের যে হুজুর যাকে বলে, মানে মৌলভী টাইপের যারা পড়ায়, তো সে একটা ওই ঘিন্ন কাজে ধরা পড়েছে, মৌলভীটা। তো ওকে এবার মার দিচ্ছে আর জিজ্ঞেস করছে তুই এরকম কাজ করলি কেন। তখন বলছে, ও বলছে আমার উপরে শয়তান চড়ে চড়ে গেছিল, শয়তান শয়তান আমার উপরে চড়েছিল, তাই আমি এই জঘন্য কাজ করে ফেলেছি। তাই অর্জুন এখানে জিজ্ঞেস করছে যে কে সেই শয়তান, কে আমাদের এই রকম পাপ কাজ করতে বাধ্য করে। তখন ভগবান এবার উত্তর দিচ্ছে, শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজগুণ সমাদ্ভব মহাসন মহাপাপম বিদ্বেনৈম বৈরিণম। ভগবান কি বললেন? কাম এষ ক্রোধ এষ রজগুণ সমদ্ভব। তো কোথায় থেকে আসলো কাম আর ক্রোধ? কোথায় থেকে উৎপন্ন হলো? আমাদের রজগুণ রজগুণ। থেকে উৎপন্ন হচ্ছে। তার মানে আমাদের কালকে বিস্তারিত আলোচনা করেছি রজগুণটা। তো এই রজগুণের প্রভাবে আমাদের ভিতরে যে প্রেম আছে, প্রেম কোথা থেকে আসলো? যেহেতু আমরা ঈশ্বরের অংশ, তাই স্বভাবতই আমাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রেম বিদ্যমান। আর সেই প্রেম আমাদের বিকৃত হয়ে যায় কিভাবে? যখন সেটি রজগুণের প্রভাবে আসে। ভালো দুধ রেখেছেন আপনি দুধ খাবেন বলে, কিন্তু তাতে যদি একটু টক দিয়ে দেন তাহলে সমস্ত দুধটি দইয়ে পরিণত হয়ে যায়, তাই না? তো তেমনি আমাদের মধ্যে যে প্রেম, প্রেম কিন্তু শুধু ঈশ্বরের সঙ্গে হয়, আর কারোর সঙ্গে হয় না। তাই আমাদের মধ্যে ঈশ্বর চেতনা আছে, কিন্তু এই ঈশ্বর চেতনাকে আমরা যখন রজগুণের প্রভাবে ফেলি, তখন এই ঈশ্বর চেতনা নষ্ট হয়ে ভোগ চেতনায় পরিণত হয়ে যায়। কি? জড়জাগতিক ভোগের ইচ্ছায় পরিণত হয়ে যায়। আর সেই জড়জাগতিক ভোগের ইচ্ছাই আমাদেরকে পতন করিয়ে দেয়। তাই বলছে কাম আর ক্রোধ এই রজগুণ থেকে উৎপন্ন হয়, আর এরা মহাপাপী। এটা মহা মানে বিনাশকারী, আর একে মহান শত্রু হিসাবে তুমি জানো। তাই বললো পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভব কামই মানুষকে এই পাপে প্রবৃদ্ধ করে। কে প্রবৃদ্ধ করে তাহলে? এই কাম। কাম মানে তীব্রভাবে কোনো কিছু পাওয়ার ইচ্ছাকে বলা হয় কাম। হ্যাঁ, তীব্রভাবে কোনো জিনিসকে পাওয়ার ইচ্ছাকে বলা হয় কাম। আর তীব্রভাবে পাওয়াটা শুধু ঈশ্বরকে বাকি বাকি রেখে বাকি যে কোনো জড়জাগতিক পাওয়াকেই কাম বলে। হ্যাঁ, ঈশ্বরকে পাওয়াটা আর ইচ্ছাটাকে বলে প্রেম। পরবর্তীকালে এই কামই ক্রোধে পরিণত হয়। কাম কখন ক্রোধে পরিণত হয়? কাম যখন একটু কাম ভোগ ইচ্ছা যখন পূর্তি হয়, তখন লোভ বেড়ে যায়। আর লোভের পরেই কি হয়? যখন লোভ আর না মেটে, তখন আমাদের ক্রোধ উৎপন্ন হয়, তাই তো? বাচ্চা কাঁদছে, মোবাইল দিলে খেলতে শুরু করে। হ্যাঁ, মোবাইলটা নিয়ে খুব আনন্দিত হয়। এবার মোবাইলটা একটু খেলতে খেলতে একটু পরে যেই মোবাইলটা কেড়ে নেবে না, আরো জোরে কান্নাকাটি করবে। আগে যেমন কাঁদছিল তার থেকে এখন আরো বেশি জোরে কাঁদবে। তার মানে তার এখন ক্রোধ উৎপন্ন হয়েছে। একটু খেলে লোভ হলো, আর ওই লোভটা থেকে আপনি তাকে বিরত করলেন, তখন ওর ক্রোধ উৎপন্ন হলো, আরো ক্রোধ উৎপন্ন হলো। তো এই ক্রোধ কিভাবে আমাদের পতন ঘটায় আমরা পড়েছি, ধায়ত বিষয়ং পুংসং সংগাস্তেষু উপজায়তে সংগাত সঞ্জয়তে কাম কামাত ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রাট স্মৃতিভংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। 62 63 2 নম্বর অধ্যায়ে এই শ্লোকগুলি আপনাদেরকে মুখস্থ করতে হবে, কারণ প্রত্যেকটা মুহূর্তে যখনই আপনারা রেফারেন্স মারবেন এই শ্লোকগুলি আসবে, তাই তো? তো তাহলে কাম আর ক্রোধ থেকে আমাদের যে রজগুণের প্রভাবে আমরা এই কাজগুলো করি, রজগুণ কি করে? আমাদের মধ্যে কাম এবং ক্রোধ উৎপন্ন করে। তাই এই কাম হচ্ছে আমাদের মহাপাপী বিনাশকারী, আমাদের প্রধান শত্রু, এটা হিসাবে জানো। জীব যখন জড় জগতের সংস্পর্শে আসে, তখন অন্তরের শাশ্বত কৃষ্ণ প্রেম রজগুণের প্রভাবে কামে পর্যাবসিত হয়। আমি একটু আগে একদম পরিষ্কার বাংলায় বললাম, আর এখানে কাব্যিক ল্যাঙ্গুয়েজে লেখা আছে। জীব যখন জড়জগতের সংস্পর্শে আসে, তখন তার অন্তরের শাশ্বত প্রেম কৃষ্ণ প্রেম রজগুণের প্রভাবে কামে পর্যাবসিত হয়। পক্ষান্তরে বলা যায়, টক তেঁতুলের সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায়, তেমনি ভগবানের প্রতি আমাদের অপ্রাকৃত প্রেম কামে
রূপান্তরিত হয়। তারপর কামের অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উৎপন্ন হয়, ক্রোধ মোহে পর্যাবসিত হয়, মোহাচ্ছন্ন হওয়ার ফলে জীব জড়জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে। তাই কাম জীবের সব থেকে বড় শত্রু। এই কাম শুদ্ধ জীবাত্মাকে এই জগতে আবদ্ধ করতে বাধ্য করে। ক্রোধ তমগুণের প্রকাশ। এভাবে প্রকৃতির বিভিন্ন গুণগুলি ক্রোধ আদি চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে নিজেদের প্রকাশ করে। তাই রজগুণের প্রভাবকে তমগুণে অধঃপতিত না হতে দিয়ে শাস্ত্রোক্ত পন্থায় জীবনযাপন করার মাধ্যমে শতগুণে উন্নীত করা যায়। তাহলে পারমার্থিক আসক্তির মাধ্যমে ক্রোধের প্রভাব থেকে রক্ষা করা যায়। তো আমাদের ক্রোধকে দূর করতে গেলে আমরা ঈশ্বর চেতনায় যখন ধীরে ধীরে আকৃষ্ট হব, মগ্ন হব, তখন কিন্তু আমাদের ক্রোধ কমবে। তবে এই ক্রোধ কখনো কখনো ভালো। এই ক্রোধ যদি না থাকতো তাহলে অর্জুন যুদ্ধ করতে পারতো না। এই ক্রোধ যদি না থাকতো তাহলে হনুমান গিয়ে লঙ্কা জ্বালিয়ে রাবণকে পরাজিত করা বা সীতামাতাজিকে উদ্ধার করতে পারতো না। তবে যদি ক্রোধ আমরা যদি ভগবান আমাদের 7 নম্বর অধ্যায়ে আমরা পড়ছিলেন, মনে আছে? বলং বলবতং চাহং কাম রাগ বিবর্জিতম। হুম, যে আমি তাদের বল, কাদের বল? বলং বলবতাং চ অহম, মানে আমি বলবান ব্যক্তিদের বল, কিন্তু সেই বল কি বল? কাম, কোনো জিনিস প্রাপ্ত করার ইচ্ছা ছাড়া, কাম ও রাগ ও বিবর্জিতাম, আর কোনো জিনিসের প্রতি আসক্তি, আসক্তি এবং কোনো জিনিস পাওয়ার তীব্র ইচ্ছা, এই দুটো জিনিস বাদ দিয়ে আমি বল। ধর্ম অবিরুদ্ধ ভূতেষু, কিন্তু ধর্মের বিরুদ্ধে নয় এইরকম যদি কোনো কার্যকলাপ হয় সেখানে আমি কাম রূপে উপস্থিত হতে পারি। তাই ভগবান কি বলছে? ভগবান বলছে যখন আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য যখন আমি আমার প্রেমকে যখন ব্যবহার করছি, তখন সেই প্রেম কামে পরিণত হচ্ছে, আর সেটি হচ্ছে রজগুণের প্রভাবে হয়ে আমাদেরকে পুরো নষ্ট করে দিচ্ছে। তো কাম, কাম কে হলো? তাহলে কাম এখন আমার বুদ্ধিকে ঢেকে দিচ্ছে। তার মানে আমার মধ্যে যে প্রেম ছিল সেই প্রেমটি কিসে পরিণত হয়ে গেল? কামে পরিণত হয়ে গেল। কি দ্বারা? রজগুণের প্রভাবে। এবার এই কাম কি করছে? আমাকে, আমার বুদ্ধিকে ঢেকে দিচ্ছে। কিভাবে ঢাকছে? যেমন ধোঁয়া আগুনকে ঢেকে দেয় কিন্তু ঢেকে রাখতে পারে না। যেমন আয়নার উপরে ধুলো পড়ে থাকলে আমরা প্রকৃত স্বরূপ দেখতে পাই না। অথবা গর্ভে যখন সন্তান থাকে, সেই সন্তান যেমন আহ চলাফেরা করতে পারে না, নির্দিষ্টভাবে আটকে থাকে। তো তেমনি তেমনি বলছে যখন কাম আমাদের বুদ্ধির উপরে চেপে যায় বা আমাদের জ্ঞানের উপরে চেপে যায়, তখন আমাদের প্রকৃত যে কাজটি সেটি আমরা করতে পারি না বা প্রকৃত স্বরূপ আমরা জানতে পারি না। তাই আমাদের কামকে কি করতে হবে? জ্ঞানের, জ্ঞানের শক্তি দ্বারা কামকে সরাতে হবে। আস্তে আস্তে বলবে আমরা। তো এই শ্লোকটি পড়ি। আমরা কি পড়লাম তাহলে? কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব মহাসন মহাপাপমা বিদ্যুনৈ বৈরী নাম, পড়ে ফেললাম। এইবার এইবার আমরা কি বলো? ধূমেন ব্রিয়তে বহ্নি, ধূম ধূমেন ধূমেন ব্রিয়তে বহ্নি, যথাদর্শ মলেন চ, যথা লেবনাবৃত, যথা যথা লেবনাবৃত গর্ভস্তথা তেনা তেনে দমাবৃতম। ধূমেন ব্রিয়তে বহ্নি, যথাদর্শ মলিন চ, যথা লেন আবৃত গর্ভস্তথা তেন ইদম আবৃতম তেনমাবৃতম। বললেন অগ্নি যেমন ধূম্রের দ্বারা অগ্নি আবৃত থাকে। যখন আমরা আগুন জ্বালাই ধোঁয়া ওঠে, তাই কি আগুনকে ত্যাগ করি না? ধোঁয়াটাকে সরিয়ে দিই। যেমন দর্পণ ধুলোয় আবৃত থাকা, অথবা গর্ভে যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনই জীবাত্মা বিভিন্ন মাত্রায় কামের দ্বারা আবৃত হয়ে আছে। যদি কামের দ্বারা আমরা আবৃত হয়ে যায় তাহলে কি হবে? আমাদের প্রকৃত স্বরূপ বেরোবে। আগুনের উপরে যদি প্রচুর ধোঁয়া থাকে তাহলে ধোঁয়ার চোটেই লোক ভিড়তে পারবে না। বা আয়নাতে যদি ধুলো পড়ে থাকে তাহলে আয়নাতে প্রকৃত স্বরূপ দেখা যাবে না। বা গর্ভে যদি সন্তান আটকে থাকে তাহলে সে তার প্রকৃত প্রকাশ দেখাতে পারে না। তেমনি আমাদের বুদ্ধি, তেমনি আমাদের বুদ্ধি জ্ঞান কাম দ্বারা আবৃত হয়ে থাকে। হ্যাঁ, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় কামের দ্বারা আবৃত থাকে। তাহলে এই কামের দ্বারা যখন আমরা আবৃত থাকবো তাহলে কি হবে? তাহলে আমাদের প্রকৃত প্রকাশ ঘটবে না। তাহলে কামের দ্বারা আবৃত থেকে মুক্ত হতে গেলে আমাদের কি হতে হবে? আমাদের রজগুণ থেকে মুক্ত হতে হবে, তাই না?
তার মানে আমরা যদি আমাদের শত্রু হয়, তাহলে এই শত্রুকে ভরণ পোষণ করে কে, খাওয়া দাওয়া কে দিচ্ছে? রজগুণ। তাহলে যদি আমার শরীরে কোনো ভাইরাস এসছে, হ্যাঁ, তো এই ভাইরাসকে মারার জন্য কি লাগে? ভাইরাসকে মারার জন্য ওর খাবার বন্ধ করে দিলেই ভাইরাস কিন্তু এমনি মরে যাবে, তাই না? তাহলে আমাদের শরীরে এমন ইনজেকশন দিতে হবে যে ভাইরাসের খাবারটা বন্ধ হয়ে যায়। ভাইরাসের জন্য কোনো বিষ দিতে হবে না, ভাইরাসের খাবারটা যেন বন্ধ হয়ে যায়। তেমনি আমাদের মধ্যে যে কাম, প্রেমটা যেহেতু কামে পরিণত হয়ে গেছে, আর কে পরিণত করছে? রজগুণ। তাই এই রজগুণকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কাম অটোমেটিক পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে। পূর্বের অবস্থা কি? সেটি হচ্ছে প্রেম। আর প্রেম কার সঙ্গে হয়? শুধু ভগবানের সঙ্গে হয়। বাকি যাদের সঙ্গে হয় সেগুলো প্রেম নয়, সেগুলো সব কাম, পাওয়া আর অপাওয়ার সমীকরণ। হ্যাঁ, তো তাহলে আমরা আমরা কি জানলাম? যে যে আমাদের মধ্যে সকলকেই আমাদেরকে কাম আবৃত করে রেখেছে, আর কাম হচ্ছে আমাদের পরম শত্রু, আমরা জানবো। আবৃতং জ্ঞানমেতেন জ্ঞানিন নিত্য বৈরিণ কামরূপেণ কন্তেয় দুষ্পুরন দুষ্পুরেণ নলেন চ। আবৃতং জ্ঞানমেতেন জ্ঞানিন নিত্য বৈরিণ কামরূপেণ কন্তেয় দুষ্পুরেণ দুষ্পুরেণ নলেন চ। তো কি বললেন? আবৃতম জ্ঞানম এতেন জ্ঞানীন নিত্য বৈরিণ কামরূপেণ কন্তেয় দুষ্পুরেণ অনালেন চ। অনালেন চ, ওটা নলেন চ, দুষ্পুরেণ নলেন চ। এভাবে কামরূপী চিরশত্রু দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয় এবং কাম আগ্রাসী অগ্নির মতো অতৃপ্ত। তাই আমরা কি বলি? কখনো কখনো আমরা বলি না যে ভোগের পরে ত্যাগ আসে? ভোগের পরে ত্যাগ আসে না। ভোগ এমন একটা জিনিস যে ত্যাগকে আনতেই দেয় না, কারণ একবার খানিক ত্যাগ আসলে আবার পরবর্তীতে সেই ভোগের ইচ্ছা জাগ্রত হয়ে যাবে। যেমন অগ্নি, অগ্নি জ্বলছে, আপনি যদি ভাবেন আগুন কি আমি তৃপ্ত করার জন্য আর একটু ঘি দিয়ে দিই, তাহলে আগুন তৃপ্ত হয়ে নিজে নিজে নিভে যাবে, নিভবে না, আরো জোরে জ্বলে উঠবে। তাই আমাদেরকে জানতে হবে যে আমরা যদি ভাবি যে এই কামকে কিছুটা শান্ত করে নিই, এটা দুষ্পূরণীয়। এটা অগ্নি যেমন, অগ্নিকে যেমন অগ্নি যেমন ও আগ্রাসী হয়, চির তৃপ্ত। অগ্নিতে কোনো কিছু দিয়ে অগ্নি তৃপ্ত হতে পারে? কোনো কোথাও আগুন জ্বলছে, আপনি যদি ভাবেন যে আগুনকে তৃপ্ত করার জন্য আর দু চারটে কাঠ, একটু তেল দিয়ে দিলে বা একটু ঘি দিয়ে দিলাম, তাহলে আগুন তৃপ্ত হবে? হবে না, আগুন কখনো তৃপ্ত হয় না। তেমনি কাম বাসনা আমাদের সবসময় অতৃপ্ত। তাই আমরা কখনোই যদি ভাবি যে একটু আমরা কাম বাসনা মিটিয়ে নিই, কখনো মিটবে না, আরো তীব্র রূপে প্রকট হবে। তাই কি বলছে? এইভাবে কামরূপী চিরশত্রু থেকে জীবনের শুদ্ধ চেতনাকে মুক্ত করতে গেলে কি করতে হবে আমাদের? এই কামরূপী, অগ্নিরূপী কাম যে আমাদের মধ্যে আছে, তাকে সরাতে হবে আমাদেরকে। কি বলছে? মনুস্মৃতিতে বলা হয়েছে, ঘি দিলে যেমন আগুনকে কখনো নেভানো যায় না, তেমন কাম উপভোগের দ্বারা কখনোই কামের নিবৃত্তি হয় না। জড় জগতে সমস্ত কিছুই কেন্দ্র যৌন সঙ্গম। তাই এই জগৎকে বলা হয় মৈথুনাগার বা যৌন জীবনের শিকল। শিকল কেন বললো লাস্টের কথাটা? বন্ধন। এই পৃথিবীটা একটা চরম শক্তিতে বেঁধে রেখেছে, সেটা হচ্ছে যৌন সংসর্গ। এই যৌন সংসর্গই হচ্ছে পৃথিবীকে শক্ত শিকলে বেঁধে রেখেছে। দেখুন, একটা অ্যাডাল্ট বা একটা যখন তরুণ থেকে যৌবন অবস্থা প্রাপ্ত হয়, তখন পুরুষেরা স্ত্রীর দিকে আর স্ত্রীরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। যখন আকৃষ্ট হয়, তখন তাদের প্রথম প্রায়োরিটি কি থাকে? তাদের সঙ্গে দেখা করা, মেলা। তারপরে কি হয়? একত্রিত হওয়ার প্রবণতা বেড়ে যায়। একত্রিত হতে গেলে গোপন জায়গা দরকার। গোপন জায়গা, বন জঙ্গল উঠে গেল, তাহলে কোথায় হবে? ঘর দরকার। তাহলে একটা ঘরের দরকার। তো বন জঙ্গল, তাহলে আমাদের সমাজ ব্যবস্থায় কি বিবাহের পদ্ধতি আছে? বিবাহের পরে একটা প্রাইভেসির জন্য একটা ঘর দরকার। তাহলে তার জন্য উপার্জন করতে হবে। একটা ঘরে এবার যৌন সংসর্গের পরে একটা সন্তান উৎপন্ন হলো। সেই সন্তানকে এবার দেখাশোনা বড় করতে 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 এই যে শৃঙ্খলে আবদ্ধ হলো, জীবনের পরম উদ্দেশ্যই ভুলে গেল। তাই প্রথমে একটা অ্যাট্রাকশন, তারপরে তাদের সংসর্গ, তার জন্য বাড়ির দরকার, বাড়ির জন্য পরিশ্রম। তার মানে কি হলো? যে পুরো পরিশ্রমের কেন্দ্রটাই ঘুরে গেল, আমাদের জীবনের উদ্দেশ্যটাই ঘুরে গেল। উদ্দেশ্যটাই হয়ে গেল যে খাও,
জীবনযাপন করো, যৌন সংসর্গ করো, জীবনকে ভোগ করো, এটির পরিণত হয়ে গেল। কিন্তু মানব জীবনের উদ্দেশ্য তো তা নয়। মানব জীবনের উদ্দেশ্য ছিল যে প্রকৃত অর্থে ভগবানের সেবা করে এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হওয়া। এই যে যৌন সুখ ভোগ করা কুকুর, শিয়াল, বেড়াল এরা সকলেই করে, এরা সকলেই একই রকম আনন্দ প্রাপ্ত হয়। তাহলে যদি আমাদের সেটাই যদি জীবনের লক্ষ্য হয়, তাহলে কুকুর শিয়াল হয়ে জন্মালেই তো হতো। এই আমাদের এত উচ্চ বুদ্ধিমত্তা কেন প্রয়োজন? তাহলে এত টাকা দিয়ে পাইলটের লাইসেন্সের কি দরকার যদি অটো টোটো চালাতে হয়, তাই তো? তো তাহলে আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য কি? লব্ধা সুদুর্লভমেদম বহু সম্ভাবন্তে মনুষ্যম অর্থদম নিত্যম অপি ইহ ধীর তুন্নং যতেত না পতেত অনুমৃত্যু যাবৎ নিশ্চয়াশয় বিষয় খলু সর্বত্র সার। তো এখানে এটি ভাগবতমের শ্লোক, 9 নম্বর ক্যান্টের 13 নম্বর অধ্যায় 27 নম্বর শ্লোক পারহ্যাপস। তো সেখানে ভগবান বলছেন যে ওই নৈমিষারণ্য জঙ্গলেই বলা হচ্ছে যে লব্ধা সুদূর লবাম ইদম বহু সম্ভাবান্তে, অনেক অনেক লক্ষ লক্ষ জন্মের পরে আমরা এই সুদুর্লভ, দুর্লভ মানে হচ্ছে যেটা পাওয়া যায় না, সুদুর্লভ মানে আরো আরো পাওয়া কঠিন, এরকম জীবন আমরা প্রাপ্ত করেছি। পেয়ে সেটি খুব কম সময়ের জন্যই প্রাপ্ত করেছি। তাই জীবনের প্রথম পরমার্থ তুর্ণং যতেত না পতেত, এটাকে আর নষ্ট হতে দিলে হবে না। হ্যাঁ, তাই তুর্ণং যতেত মানে অবিলম্বে সেটির জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রকৃত উদ্দেশ্যে ব্যবহার করতে হবে। প্রকৃত উদ্দেশ্য ব্যবহার তখনই হবে যখন ভগবানের ভগবানের চরণাশ্রয়ের জন্য আমরা চেষ্টা করব, অথবা আমরা জীবনটাকে নষ্ট করব। তাই এখানে বলা হচ্ছে যে এই কামরূপ চিরশত্রু আমাদের মধ্যে ঢুকে গিয়ে কি করে? আমাদের মধ্যে যে প্রেমটাকে নষ্ট করে দেয়, দিয়ে আমাদের জীবনটাই নষ্ট করে দেয়, পুরো জীবনটাই আমাদের নষ্ট হয়ে যায়। তাই আমরা আমাদের প্রধান শত্রুকে আমাদেরকে চিনতে হবে। আপনার প্রধান শত্রু আপনার পড়োশী নয়, সিপিএম নয়, তৃণমূল নয়, বিজেপি নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়। আপনার শত্রুকে আপনার মধ্যে চিরস্থায়ী হয়ে বাসা বেঁধেছে। কে বেঁধেছে বাসাটি? বেঁধেছে কাম। এই যে আমাদের মনের মধ্যে তীব্র রূপে কোনো জিনিস পাওয়ার আকাঙ্ক্ষা, এটি হচ্ছে আমাদের প্রধান শত্রু। তাই বলছে ইন্দ্রিয়ানি মনোবুদ্ধির স্বাধিষ্ঠানম উচ্যতে ঐতে বিমোহ অয়োতস্য জ্ঞান জ্ঞানামাবৃত দেহিনাম। ভেঙে পড়ি। ইন্দ্রিয়ানি মনোবুদ্ধির অস্যাধিষ্ঠানম উচ্যতে এতে বিমোহয়তি এষ জ্ঞানমাবৃত দেহিনম। ইন্দ্রিয়ানি মনোবুদ্ধির ইন্দ্রিয়ানি মনোবুদ্ধিরস্যাধিষ্ঠানমুচ্যতে এতে বিমোহয়তি এষ জ্ঞানমাবৃত দেহিনম। বললেন ইন্দ্রিয় সমূহ মন, বুদ্ধি, কামের আশ্রয়স্থল। আপনারা এগুলো আগেই আমি বলে বলে পাকিয়ে দিয়েছি আপনাদের মাথাকে, যে কামের আশ্রয়স্থল কোথায়, কাম কোথায় থাকে? ইন্দ্রিয়ানি মনোবুদ্ধির। কোথায় থাকে? ইন্দ্রিয়তে থাকে, মনে থাকে, আর বুদ্ধিতে থাকে। বোঝা গেল? অধিষ্ঠানম উচ্চতে, অধিষ্ঠান মানে থাকে যেখানে। তো ইন্দ্রিয়ানি মনোবুদ্ধির সাধিষ্ঠানম উচ্চতে, উচ্চতে মানে বলা হয়। তাহলে আর অধিষ্ঠান বা সাধিষ্ঠান যেটাকে বলছে সেটা হচ্ছে কি? মানে আলয় বা যেখানে থাকে। তাহলে মন, বুদ্ধি আর ইন্দ্রিয়তে কে থাকে? থাকে কে? এই কাম। আর এই কাম কি করে? আর এই জীবের প্রকৃত জ্ঞানকে আবরণ পূর্বক রেখে বিভ্রান্ত করে। তার মানে ওই যে মোল্লাটা বা ওই বলছিল না ওর মধ্যে শয়তান চেপে গেছে, তো আমাদের মধ্যে কামরূপী, যখন কামরূপী বাসনা যখন আমাদের মধ্যে যত তীব্র হবে, তত আমাদের প্রকৃত বুদ্ধিকে ঢেকে দেবে। আমাদের প্রকৃত বুদ্ধিকে যদি ঢেকে দেয়, আগুনকে যদি ধোঁয়া ঢেকে যায়, যদি দর্পণকে যদি বা ধুলো দিয়ে দেয়, তাহলে প্রকৃত স্বরূপ দেখা যাবে দর্পণে? দেখা যাবে না। আগুন থেকে তাপ আমরা সঠিকভাবে বাইরে পাবো? ধোঁয়ার কারণেই ভিড়তে পারবো না। তেমনই আমাদের বুদ্ধিকে ঢেকে রেখেছে কে? আমাদের বুদ্ধিকে, প্রকৃত জ্ঞানকে ঢেকে রেখেছে কাম রূপী বাসনা। আর এই কাম কোথায় লুকিয়ে থাকে? মন, ইন্দ্রিয় সমূহ আর আমাদের বুদ্ধিতে। তো এই কামকে কোথায় কোথায় থেকে সরাতে হবে? তাহলে মন থেকে সরাতে হবে, আর ইন্দ্রিয় সমূহ থেকে সরাতে হবে, আর
বুদ্ধি থেকে সরাতে হবে। তার পদ্ধতিগুলো কি কি, তাই বিভিন্ন যোগের কথা বলবো, যার দ্বারা আমরা এই কামকে আমাদের থেকে দূর করে এটাকে পুনরায় প্রেমে কনভার্ট করতে পারি। তাই কি বলছে, অতএব হে ভরত শ্রেষ্ঠ, আচ্ছা, তস্মাৎ তম ইন্দ্রিয়ানি আদাও নিয়ম্য ভরতর্ষভ, তস্মাৎ তস্মাৎ তম ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ানাদৌ ইন্দ্রিয়ানাদৌ নিয়ম্য ভরতর্ষভ, তস্মাৎ তম ইন্দ্রিয়ানাদৌ নিয়ম্য ভরতর্ষভ, পাপাম্মাং পাপম্মানং প্রজোহি হেনং জ্ঞান বিজ্ঞান নাশনম। অতএব হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করো, জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রধান প্রতীক রূপে এই কামকে বিনাশ করো। এবার কামকে নষ্ট করার পদ্ধতিগুলো কোথায় কোথায় লুকিয়ে আছে কাম, সেই সব জায়গাগুলো খুঁজতে হবে। তো এক হচ্ছে ইন্দ্রিয় সমূহ, ইন্দ্রিয়গুলো আমাদের কি কি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। তো তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে হবে, যাতে ওই কাম, যে জিনিসে চোখ আকৃষ্ট হয়, নাক ঘ্রাণ নেয়, কান শোনে, জিহ্বা স্বাদ গ্রহণ করে, ত্বক স্পর্শের দ্বারা অনুভব করে, তাহলে এই ইন্দ্রিয় সমূহগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ করি, কামরূপী চেতনা বাসনার যেখানে সুযোগ আছে সেখান থেকে যদি এদেরকে সরিয়ে নিতে পারি, তাহলেই ধীরে ধীরে তার প্রতি, সেই কামের প্রতি আসক্তি নষ্ট হবে। না হলে আমরা কখনোই কিন্তু কামকে বিনাশ করতে পারবো না। সামান্য যদি আমরা তাকে যদি একটু হাওয়া দিয়ে দিই, এই আগুন আবার জোরে জ্বলে উঠবে। তাই ভগবত ভক্তির জন্য যখন আমরা থাকি, তখন প্রধানত আমাদেরকে আইসোলেশন ফর্মুলা, আগুন একটা জায়গা থেকে আর একটা জায়গা ছড়াতে গেলে আগুনের উপরে জল ঢেলে দিলে যেমন আগুন নিভে যেতে পারে, তেমনি ওর কাছ থেকে যদি যে জিনিসটা জ্বলে আগুনটা ছড়াচ্ছে সেই জিনিসটাকে সরিয়ে নিলেও আগুনটা বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে। এটাকে বলে সেপারেশন করা বা আইসোলেশন করা। যে আগুন নেভারও একটা পদ্ধতি, অক্সিজেনকে সরানো বা ফুয়েলকে সরিয়ে দেওয়া। তো এটাকে বলে স্টারভেশন বলে অক্সিজেনকে সরানো, আর ফুয়েল সরানোটাকে কি বলে, ফুয়েল সরানোটাকে আইসোলেশন টাইপের কিছু একটা শব্দ, একটা বিশেষ টেকনিক্যাল টার্ম আছে। তো জানবেন যে আমাদের আগুন যে জিনিসটা জ্বলাতে পারে তার থেকে আমাদেরকে সরে থাকতে হবে। তাই ইন্দ্রিয়ানি, এবার আমাদের কি বলছে, কার মধ্যে কে শ্রেষ্ঠ, আমাদের শরীরটার মধ্যে এবার আমাদের প্রকার ভেদ আছে। আমাদের জড় শরীর, এই শরীরটার নাম কি, জড় শরীর। আজকে এই চ্যাপ্টারটা শেষ করবো, চিন্তা করবেন না। এই শরীরের নাম কি, জড় শরীর। আমাদের শরীরের মধ্যে সব থেকে উন্নত জায়গা কোনটা, শরীরের মধ্যে কোন জায়গাটা উন্নত বলুন, আমাদের শরীরের মধ্যে সব থেকে কোন জায়গাটা উন্নত, চেতনা। হ্যাঁ, চেতনা। কোথায় দিয়ে চেতনাটা পাই আমরা, ইন্দ্রিয় দ্বারা। তাহলে এই জড় শরীরের মধ্যে, জড় শরীরের থেকে একটু উন্নত কি, ইন্দ্রিয় সমূহ, তাই তো। জড় শরীরের থেকে উন্নত কে, ইন্দ্রিয় সমূহ। আচ্ছা, ইন্দ্রিয়র থেকে আরেকটু উন্নত কে, ইন্দ্রিয় কোথায় গিয়ে রিপোর্ট করে, মনকে, তাই তো। ইন্দ্রিয় কাকে রিপোর্ট করে, মনকে, মনের কাছে খবর দেয়। তাহলে ইন্দ্রিয়র থেকে মন আর একটু উচ্চ স্তরে। তাহলে শরীরের থেকে ইন্দ্রিয় সমূহ একটু উচ্চ স্তরে, ইন্দ্রিয় থেকে মন আর একটু উচ্চ স্তরে। মনের উপরে কি আছে, মনের উপরে কি আছে, মনের উপরে আছে বুদ্ধি। ঠিক বলেছেন, মনের উপরে আছে বুদ্ধি। বুদ্ধি, তাহলে আমাদের কোথায় হলো, জড় শরীর। শরীরের উপরে কে, তার থেকে উন্নত কে, ইন্দ্রিয় সমূহ। ইন্দ্রিয় সমূহের থেকে উন্নত কে, উন্নত কে, মন। মনের থেকে উন্নত সমূহকে বুদ্ধি। আর বুদ্ধির থেকে উন্নত কে, বুদ্ধির থেকে উন্নত কে, আত্মা। তাহলে আত্মা, বুদ্ধি, মন, ইন্দ্রিয় সমূহ এবং জড় শরীর। জড় শরীর, তারপরে আরো নিচে যদি চলে যায় জড় প্রকৃতি। ঠিক, তাহলে জড় প্রকৃতি, তার থেকে জড় শরীর, জড় শরীরের থেকে ইন্দ্রিয়, ইন্দ্রিয়র থেকে মন, মনের থেকে বুদ্ধি, আর বুদ্ধির থেকে আত্মা। এগুলো হচ্ছে ক্রমান্বয়ে উন্নত, মানে কে কোনটা কার থেকে উন্নত, সেটা এবার আমরা পড়ব। ইন্দ্রিয়ানি পরান্ন, ইন্দ্রিয়ানি পরান আহু, ইন্দ্রিয়ানি পরান্নাহুর, ইন্দ্রিয়ভ্যো পরম মনো, ইন্দ্রিয়ানি পরান্নাহুর, ইন্দ্রিয়ভ্যো পরম মনঃ, মনস্তত্তু পরা বুদ্ধির্য, বুদ্ধি পরস্তত্তু স। স মানে হচ্ছে পরেরটাকে আত্মা বলছে, পরস্তস্তু স।
ইন্দ্রিয়াণি পরান্নাহুর ইন্দ্রিয়েভ্যো মনো পরম মনঃ মনস্তস্তু মনস্তস্তু পরা বুদ্ধির বুদ্ধির যো বুদ্ধি পরস্তস্তু স। তো কি বললো, প্রথমে বললো স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, আমাদের জড় শরীর থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, ইন্দ্রিয়র থেকে মন শ্রেষ্ঠ, মনের থেকে বুদ্ধি, আর বুদ্ধির থেকে তিনি আত্মা, সেই বুদ্ধি থেকেও শ্রেষ্ঠ। তাহলে সব শ্রেষ্ঠকে আত্মা, তারপরে বুদ্ধি, তারপরে মন, তারপরে ইন্দ্রিয় সমূহ, আর তার নিচে হচ্ছে জড় শরীর, আর জড় শরীরেরও নিচে হচ্ছে জড় প্রকৃতি। ঠিক, তো এই জায়গাটা বোঝা গেল। বোঝা গেল। এবার আমাদের কি করতে হবে শুনুন। তাহলে এবার অর্জুনকে ভগবান কি বলছে, তাহলে তুমি এইগুলোকে কন্ট্রোল করো, তাহলেই হয়ে যাবে। এবং বুদ্ধে পরম বুদ্ধা, এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্তভ্য আত্মনা আত্মনা, এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্তভ্য আত্মনা আত্মনা আত্মনা, এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্তভ্য আত্মনা আত্মনা, জহি শত্রু মহাবাহ কামরূপং দুরাসদম, এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্তভ্য আত্মনা আত্মনা, জহি শত্রু মহাবাহ কামরূপম দুরাসদম। বললেন, হে মহাবীর অর্জুন, অর্জুন এভাবে নিজেকে জড় ইন্দ্রিয় মন এবং বুদ্ধির অতীত জানো। এবার তাহলে নিজেকে কি জানতে হবে, আত্মা কি জানে, জড় শরীর মন এবং বুদ্ধির উপরে। তাহলে আমাদের মন আর বুদ্ধি কি, আমাদের সূক্ষ্ম শরীর, তারও উপরে আমাদের আত্মা। তাই কি বলছে, এভাবে নিজেকে জড় শরীর মন বুদ্ধির অতীত জেনে নিশ্চয় নিশ্চয় বুদ্ধি মনে আছে, নিশ্চয়াত্মিকা বুদ্ধি মনে আছে, নিশ্চয়াত্মিকা বুদ্ধি, ব্যবসায়াত্মিকা বুদ্ধি পড়েছিলাম মনে আছে, 2-41, ব্যবসায়াত্মিকা বুদ্ধি একহ কুরুনন্দন বহু শাখা হনন্তশ্চ বুদ্ধয় ব্যবসায়িনাম। তো সেখানে আমরা নিশ্চয়াত্মিকা বুদ্ধি, এখানে সেটাই বলছে, বুদ্ধিকে এক জায়গায় স্থির করে, মনকে স্থির করে চিন্ময় শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। তাহলে আমাদের শত্রুকে আপনার পড়োশী, আপনার জীবনে বাধা না, সিপিএম, তৃণমূল কংগ্রেস বিজেপি না, আপনার বাধাকে কামরূপী, কামরূপী শত্রু, আপনার পরম শত্রু কাম। এই কামকে নিয়ন্ত্রণ করার জন্য বাইরে বৃষ্টি হলে নিয়ন্ত্রণ হবে না, আকাশে প্রচুর রোদ্দুর হলে কাম নিয়ন্ত্রণ হবে না, আজকে ধর্মঘট কাম নিয়ন্ত্রণ হবে না, বাইরের কোনো জিনিসের উপরে নির্ভর করে না, সম্পূর্ণরূপে এটি আমার অন্তঃস্থল থেকে উৎপন্ন হয়। তাই যখন আমরা নিজেদের উপরে নিয়ন্ত্রণ করতে পারবো, যখন আমাদের কামরূপী শত্রুকে যখন আমরা জয় করতে পারবো, তাহলে প্রকৃত অবস্থা আমরা খুঁজে পাবো। আয়নার উপর থেকে ধুলো সরে যাবে, আগুনের উপর থেকে ধোঁয়া সরে যাবে, আর গর্ভের অবস্থিত সন্তান জাগতিক প্রকাশ পাবে। ঠিক, তো আমাদের এইভাবে জানতে হবে। তাহলে কামরূপী দুর্জয় শত্রুকে, দুর্জয় মানে যাকে জয় করা খুব কঠিন, হ্যাঁ দুর্জয়, তাকে জয় করা খুব কঠিন, সেই রকম শত্রুকে আমাদেরকে দমন করতে হবে, আমাদেরকে জিততে হবে। তাহলে আমরা 3 নম্বর অধ্যায়ে আমরা কি পড়লাম, কর্মের প্রকারভেদ পড়লাম, আর কর্মে আমরা কিভাবে কর্ম করি, আমরা আমরা যে কর্মটা করি সে কর্মের সাইকেলটা আমরা জানলাম। জ্ঞান, জ্ঞান থেকে কর্মযোগ, কর্মযোগ থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে অন্ন, অন্ন থেকে অন্ন, যজ্ঞ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে অন্ন, অন্ন থেকে জীবন ধারণ। এটা হচ্ছে কর্মের সাইকেল। 3 ধরনের কর্ম পড়লাম। কি পড়লাম, সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। সকাম কর্ম এবং বিকর্ম আমাদের বন্ধনকারী, আমাদেরকে আবার জড়জগতে আনবে, কিন্তু অকর্ম আমাদেরকে সমস্ত কর্মের বন্ধন থেকে মুক্ত করবে। তাই আমরা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যজ্ঞার্থাৎ কর্ম, যজ্ঞার্থাৎ কর্ম করলে আমাদের আর অন্য কর্ম করলে আমাদের বন্ধন হয়, কিন্তু যজ্ঞার্থাৎ কর্ম করলে আমাদের কোনো বন্ধন হয় না, বন্ধন মুক্ত। তো এইভাবে জানতে জানতে অর্জুন কি জিজ্ঞেস করে ফেললো যে আমরা, আচ্ছা ভগবান বললেন এই প্রকৃতির 3টে গুণ দ্বারা চালিত হয়ে আমরা সবকিছু করি, আর এই প্রকৃতির 3টে গুণ কিভাবে আসে আমাদের,
আহার এবং সঙ্গের মাধ্যমে আসে। এই প্রকৃতি গুণের মধ্যে সব থেকে বিপজ্জনক হচ্ছে রজগুণ। এই রজগুণের প্রভাবে আমরা কিভাবে বিচলিত হই, অর্জুন জিজ্ঞেস করলো যে আমরা ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা কিভাবে পাপ কাজ করে ফেলি। ভগবান বললেন রজগুণের প্রভাবে আমাদের কাম এবং ক্রোধ উৎপন্ন হয়, তার দ্বারা আমরা এই পাপ কাজ করে ফেলি। তারপরে বললেন যে এই যেমন যেমন অগ্নিকে যেমন ধোঁয়া ঢেকে রাখে, যেমন আয়নাকে যেমন ধুলো ঢেকে রাখে, গর্ভে যেমন সন্তান আটকে থাকে, তো এইভাবে এইভাবে কাম আমাদের বুদ্ধিকে, জ্ঞানকে ঢেকে রাখে। তাই কাম আমাদের জড় শরীরের থেকে আমাদের ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় থেকে মন, মনের থেকে বুদ্ধি, আর বুদ্ধির থেকে আমাদের কে শ্রেষ্ঠ, বুদ্ধির থেকে আমাদের আত্মা শ্রেষ্ঠ। আর এই কাম লুকিয়ে থাকে তিনটে জায়গাতে। কামের আশ্রয়স্থল কি? আশ্রয়স্থল হচ্ছে মন, বুদ্ধি আর ইন্দ্রিয় সমূহ। তাই অর্জুন, তুমি এই জ্ঞানী হয়ে কামরূপী দুর্জয় শত্রুকে তুমি জয় করো। এই কামরূপী দুর্জয় শত্রুকে তুমি জয় করো, তবেই তুমি তোমার প্রকৃত উদ্দেশ্যের দিকে যেতে। তাহলে কি করতে হবে? তাহলে তোমার নিশ্চয়াত্মিকা বুদ্ধি, স্থির বুদ্ধি করে নিশ্চয়ভাবে ডিটারমাইন্ডেড হয়ে আমাদেরকে কামরূপী শত্রুকে দূর করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই হলো আমাদের 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায়ে সারও বলে দিলাম আপনাদেরকে শেষে। তো 3 নম্বর অধ্যায়ে আমরা কর্মযোগ সম্বন্ধে পড়লাম। হ্যাঁ, কর্ম কাকে বলে? যখন জীব প্রকৃতির সঙ্গে আদান প্রদান করে তখন কর্ম উৎপন্ন হয়। কর্মের ফল অনুযায়ী কর্ম 3 প্রকারের: সকর্ম, বিকর্ম আর অকর্ম। এবং আমাদের সকর্ম এবং বিকর্ম দুটি বন্ধনকারী। অকর্ম অর্থাৎ যজ্ঞার্থাৎ কর্ম হচ্ছে অকর্ম, সেটি আমাদের সমস্ত প্রকার বন্ধন থেকে মুক্ত করে। কর্ম না করে কেউ কখনো থাকতে পারে না, তাই কর্ম আমাদের অবশ্যই করতে হবে। এবং ভগবানেরও কিছু এই ত্রিভুবনে পাওয়ার নেই, তবুও ভগবান কর্ম করেন আমাদেরকে শিক্ষাদান করার জন্য। এবং রাজা জনকাদি ও অন্যান্য রাজারাও কর্ম করতেন লোকেদের শিক্ষা। তাই যারা শ্রেষ্ঠ ব্যক্তিরা যেভাবে কর্ম করেন সেভাবে বাকিরা কর্ম করতে উদ্বুদ্ধ হয়। আর ওই জ্ঞান থেকে কর্ম, কর্ম থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে অন্নাদি উৎপন্ন হয়, আর সেই অন্নাদি গ্রহণ করে জীব জীবন ধারণ করে। আর জীব কেন কিভাবে কাজ করে? প্রকৃতির 3টে গুণের প্রভাবে জীব কাজ করে। জীব যারা মূঢ়া, যারা অহংকারী, তারা ভাবে আমি করেছি, কিন্তু মনুষ্য প্রকৃত অর্থে নিজে কিছু করতে পারে না, প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে করে। তাই অর্জুন জিজ্ঞেস করলেন যে ভগবান, আমরা ইচ্ছা না থাকা সত্ত্বেও কেন আমরা এই পাপ কাজ করে ফেলি? তখন ভগবান বললেন যে কাম আর ক্রোধ থেকে আমরা যে কোনো কাজ করি সেটি উৎপন্ন হয় আমাদের রজগুণের প্রভাবে। তাই রজগুণ হচ্ছে আমাদের, যে এই রজগুণকে আমাদের আটকাতে হবে। আর এই রজগুণই আমাদের প্রেমকে, শাশ্বত প্রেমকে কামে পর্যাবসিত করে। তাই আমাদেরকে কাম থেকে দূরে থাকতে হবে। আর কাম উৎপন্নকারীকে রজগুণ। রজগুণ কোথায় থেকে আসে? আমাদের আহার আর সঙ্গের মাধ্যমে। তাই আমাদের আহার এবং সঙ্গ দুটোকেই নিয়ন্ত্রণ করতে হবে। আর এই কাম আমাদের মধ্যে লুকিয়ে থাকে কোথায়? মন, বুদ্ধি আর ইন্দ্রিয় সমূহে। আর এই ইন্দ্রিয় সমূহ মন আর বুদ্ধিতে লুকিয়ে থাকে। তো আমাদের মধ্যে এবার জানতে হবে কে কার থেকে শ্রেষ্ঠ। আমাদের জড় এই শরীরের থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় থেকে মন, মনের থেকে বুদ্ধি, আর বুদ্ধির থেকে আত্মা। এই হচ্ছে আমাদের শ্রেষ্ঠত্বের পর্যক্রম। তাই ভগবান বললেন, হে অর্জুন, তুমি জ্ঞানী হও, তুমি নিশ্চয়াত্মিকা বুদ্ধি, তুমি বুদ্ধি স্থির করো করে এই কামরূপী দুর্জয় শত্রু কোথায় কোথায় লুকিয়ে আছে? তোমার মন, বুদ্ধি আর ইন্দ্রিয় সমূহ, এই 3টে জায়গা থেকে এই ভাইরাসকে সরাও। ঠিক এটাই হচ্ছে 3 নম্বর অধ্যায়ের মূল কথা। তাহলে আমরা জেনে গেলাম যে কর্ম কাকে বলে, কর্মের ফল কি হয়, আর আমরা কিভাবে কর্ম করি, আর আমরা কর্ম করতে গিয়ে উল্টোপাল্টা কর্ম করি কেন, আর আমাদের রজগুণ, রজগুণের প্রভাব, আর আমাদের শত্রুকে আমাদেরকে চিনিয়ে দিয়েছে। বোঝা গেল এই চ্যাপ্টারটা? সুন্দর না? পুরো বিজ্ঞানসম্মত ভাবে বোঝানো আছে, তাই তো? শুধু বলা আছে সুন্দর, আমরা বুঝতে পারি না, এটা হচ্ছে আমাদের দুর্বলতা, তাই তো? তো কিন্তু বইয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। আমাদের বুদ্ধি কম, তাই আমরা বুঝতে পারি না, কিন্তু এটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। তো সবাই বুঝতে পারলেন আপনারা? কে কে হ্যাঁ বুঝতে প্রভু। পারলেন না? কে কে বুঝতে পারলেন না দেখি একটু শুনি। কারা কারা বুঝতে পারলেন না? কারা কারা বুঝতে পারলেন না? হাত তুলুন দেখি, কারা কারা বুঝতে পারলেন না। তাদের জন্য আবার হবে ক্লাস। হুম। কেউ যদি বুঝতে না পারেন, এমন নয় যে আপনাদেরকে না বুঝিয়ে
তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করিয়ে দেবো তা না, সিলেবাস বলে কিছু হয় না। আমাদের সিলেবাস হচ্ছে এই মানব জীবন থেকে উদ্ধার হওয়া, জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোটাই হচ্ছে আমাদের সিলেবাস। তার জন্য যাবতীয় যত কিছু পড়াশোনা করার দরকার আমাদের করতে হবে। তাই আমাদের একনিষ্ঠ হয়ে ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে হবে, আর এই জ্ঞানের ব্যবহারিক প্রয়োগে আনতে হবে। এনে উপলব্ধির স্তরে যখন আমরা পৌঁছবো, তখনই আমরা ব্রহ্মভূতে যেতে পারবো। আর ব্রহ্মভূতে যাওয়া মানেই ভক্তি শুরু। তো তার আগে আমাদের অভ্যাস চলছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম। প্রভুজি তো কি হলো, রবিবার দিন আপনারা কারা কারা বোঝাতে পারবেন অন্যকে 3 নম্বর অধ্যায়? কারা প্রভুজি কারা কনফিডেন্ট যে 3 নম্বর অধ্যায়ের উপরে একটা ক্লাস দিতে পারবেন? আমি তো চাই আপনারা সপ্তাহে একদিন আপনারা কেউ ক্লাস দেন। আমি তো চাই, তবেই আপনাদের ডেভেলপমেন্ট হবে, না হলে হবে না। আপনারা যেমন 5 মিনিটের প্রেজেন্টেশন দেন, তেমনই পুরো ক্লাস দেওয়ার মতো ক্যাপাসিটি কারা কারা গেইন করেছেন বা কে দিতে আগ্রহী, পুরো একদিনের ক্লাস। আমরা কখনো কখনো এরকম ক্লাস করব, সবাই শুনবো আমরা যে কিভাবে ক্লাস দিতে হয়, কিভাবে আহ ক্লাস দেওয়ার জন্য আপনাদেরকেও প্ল্যাটফর্ম তৈরি করে দেবো। হুম। তো কারা রাজি আছেন এরকম বুঝে ক্লাস দেওয়ার জন্য? ক্লাস দিতে গেলে কি করতে হবে, আগে নিজেকে বুঝিয়ে ফেলতে হবে। আপনারা চেষ্টা করলেই বুঝতে পারবেন। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই? প্রভুজি রবিবারের অ্যালটমেন্ট। রবিবারের প্রজেক্ট, আচ্ছা আজকে কি, আচ্ছা রোববার তো আবার চলে আসছে, মানে দিনগুলো এত তাড়াতাড়ি বয়ে চলে যায় না। ওটা তো আমিও এই, আমিও সেইটাই ভাবছি, মানে এই হ্যাঁ, রবিবার এই আবার রবিবার এই কিভাবে চলে আসছে দিনগুলো সে বুঝতেই পারছি না। দিনগুলি চলে আসছে কারণ আমরা ব্যস্ততার মধ্যে আছি। কিন্তু যারা ব্যস্ত থাকে না, তাদের কাছে সময় পার করা খুব কঠিন। কিন্তু যারা কাজের মধ্যে, যেমন একটা বাচ্চা পরীক্ষা দিতে গেছে, আর বাচ্চার 3 ঘন্টার পরীক্ষা, বাচ্চাটি 3 ঘন্টার পরীক্ষা দেবে, আর বাচ্চাটার বাবা বা মা ওই পরীক্ষার সেন্টারে গিয়ে বসে আছে। 3 ঘন্টার সময়, বাচ্চাটার কাছে 3 ঘন্টা সময় খুব কম, তাই না? লিখতে 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 মনে হচ্ছে আরে সময় চলে যাচ্ছে। আর যার বাবা বা মা বাইরে বসে আছে, তার মনে হচ্ছে 3 ঘন্টা কখন হবে, টাইমই পাস হচ্ছে না, তাই না? তো যখন আমাদের বিশেষ কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি, সময় চলে গেলে আমরা বুঝতে পারি না। তাই আমরা আমরা হয়তো আমাদের ব্যস্ততা, বিশেষ কাজের মধ্যে খুব ভালোভাবেই ব্যস্ত হয়ে আছি, তাই দিনগুলি আমাদের খুব ফটাফট চলে যাচ্ছে। ঠিক। তো ক্যামেরা অন হবে কারোর? আজকে সংখ্যা দেখলাম একটু ইমপ্রুভ করেছে। হ্যাঁ, ইমপ্রুভ করেছে। যারা নতুন জয়েন করছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা একটু টিকে থাকুন, তাহলেই তাহলেই আপনারা এই জ্ঞান পাবেন। এটি একটু কষ্টকর, একটু প্রথমের দিকে ইন্টারেস্ট কম লাগবে, কিন্তু নিজের সঙ্গে সংগ্রাম করে আপনারা যদি একটু টিকে থাকতে পারেন, আপনারা পরম জ্ঞানের কাছাকাছি আছেন। এই পরম জ্ঞান, ভগবানের কৃপা ছাড়া এই জ্ঞান আমাদের কাছে আসে না, বা সাধু কৃপা ছাড়া আসে না। তাই আপনারা অত্যন্ত ভাগ্যবান যে আপনাদের কাছে এসে পড়েছে। তাই এটাকে হেলায় হারাবেন না, এটাকে হেলায় হারাবেন না। যারা মিস করছে তাদের জন্য আমার খুব আফসোস হয়। তারা ভগবানের এই পরম জ্ঞান পাওয়ার সুযোগটাকে তারা নষ্ট করছে। আমার কোনো অ্যাডভার্টাইজমেন্ট নয়, আমি কোনো আপনাদের থেকে কারোর থেকে আমি ধন জন প্রশংসা কিছুই চাই না। কি চাই, যে আপনারা এই জ্ঞানে জ্ঞানী হন, হয়ে আপনারাও এই জ্ঞান অন্যকে বিতরণ করেন। কারণ ভগবদ গীতার এটাই শিক্ষা। ভগবদ গীতা সম্পূর্ণরূপে পড়লে আপনারা এটাই তো জানবেন যে এই জ্ঞান যারা বিতরণ করে, ভগবান তাতে অত্যন্ত প্রসন্ন হন। তো ভগবদ গীতা জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের ভগবানকে প্রসন্ন করা উচিত, তাই তো? তো সেটা আপনারা চেষ্টা করবেন। তো জ্ঞান অর্জন করুন, অন্যদেরকেও এই জ্ঞান বিতরণ করুন। হরে কৃষ্ণা। প্রথম শট হয়ে গেল। সেকেন্ড শটের জন্য যারা যারা এখনো ক্যামেরা অন করেননি, করুন, সেকেন্ড শটটি নিচ্ছে অ্যাটেন্ডেন্সে। হরে কৃষ্ণা, দুটো হয়ে গেল। আজকে 3 নম্বর রুমেও 3 জন বসে আছে। হরি বল, খুব ভালো লাগছে যে আজকে 53 কাউন্ট। আরো হবে, হোক। আর আপনারা উত্তর উত্তর শিখুন, আরো এক একজন এক একটা 50-50-এর ব্যাচ চালু করুন, তবেই তো 2500 জন শিখতে পারবে, তাই না? আর কারো কিছু বলার নেই, তাহলে এখানে রেকর্ডিং বন্ধ করি।